আরে কে কি করছো? আরে কি করছো? আরে তোমরা কারা? আরে কি করছো? আমাকে মেরো না! তুমি পালিয়ে যাও! বাঁচাও, বাঁচাও। ছেড়ে দাও আমাকে! আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও দাদা, ওকে মেরে ছেড়ে বাঁচাও, বাঁচাও আমাকে। ছেড়ে দাও! ছেড়ে দাও বলছি! আরে ছেড়ে দাও! আমার বাচ্চা নিয়ে যাচ্ছে! আমার বাচ্চাকে ছেড়ে দাও! ছেড়ে দাও! ছেড়ে দাও বলছি! কি হলো ভগবান? মাধুরী! বাঁচাও! মাধুরী! মাধুরীকে নিয়ে গেল! মাধুরী! মাধুরীকে! দাঁড়াও দাঁড়াও! মাধুরীকে নিয়ে যাচ্ছে দেখো! আরে মাধুরী! 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 কি কিডন্যাপ? তাও আবার আমার এলাকাতে? কে কার কাজে? পান্ডা পালোয়ান স্যার। সে যেই হোক আমি তাকে ধরে লকআপে পুরবো। কাম অন। তুমি ওই দিকে যাও। মাধুরী! ধর এই বন্ড পেপারটা আর 2 লাখ টাকা নিয়ে ভাড়াটের নামে রেজিস্ট্রি করে এই কাগজটা পাণ্ডুবাইকে দেখাবি, তারপরই বউ বাচ্চাকে পাবি, বুঝলি? চক্রবর্তী বাবু, চক্রবর্তী বাবু, কি হয়েছে? এই হলো আমার বাড়ির দলিল। আজ থেকে এই বাড়ি আপনার। কি হয়েছে দাদা? আবার কি হলো? আমার বউ বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিডন্যাপ করেছে? আমি বাড়ি বেচবো না বললাম তো, আমার বউ বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেল। কারা করেছে? তাতে কি বা যায় আসে? যখন গুন্ডারা বউ বাচ্চাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তখন এরা সবাই দাঁড়িয়ে তামাশা দেখছিল। কেউ বাঁচাতে আসেনি আমাদের, কেউ না, কেউ না। শুনছো? শুনছো? কৃষ্ণর বউ বাচ্চাকে নিয়ে যাওয়ার সময় তুমি ওদের বাধা দিলে না কেন? আমি কেন নাক গলাতে যাবো সব ব্যাপারে? লজ্জা করছে না তোমার এসব বলতে? পুরুষ হলে পুরুষের মতন বাঁচো। গিয়ে দেখে এসো কৃষ্ণর কি অবস্থা। তোমার তো উচিত ছিল প্রতিবাদ করার। কাপুরুষ তুমি একটা। একটু কি তোমার মধ্যে মনুষ্যত্ব নেই? জয় মা, জয় মা। কে কাকে কেন নিয়ে গেল তাতে আমার কিচ্ছু এসে যায় না। হ্যাঁ হ্যাঁ, তোমার কি এসে গেল? যাও গিয়ে চুড়ি পরে নাও হাতে। সন্ধ্যা, আমি আপনার ছেলেকে চুড়ি পরতে বললাম বলে আপনার ভীষণ গায়ে লাগলো, তাই না? তাহলে আর কি বলবো ওকে? আপনার কি মনে হয় ও পুরুষের মতন কাজ করেছে? আমি ওকে এই জন্য বিয়ে করিনি যে ও ফর্সা, ও হ্যান্ডসাম বা আমাদের সন্তান সুন্দর দেখতে হবে। আমি এটাই ভেবেছিলাম যে আমি যাকে বিয়ে করতে চলেছি সে সবার কথা ভাবে, মানুষের মতন মানুষ সে। আমার দিকে যদি কেউ চোখ তুলেও তাকায় সে তার চোখ উপড়ে নেওয়ার মতন সাহস রাখে। কিন্তু আমি এটা জানতাম না যে ও একটা কাপুরুষ। শোনো, আমি কিচ্ছু জানি না। এখনই গিয়ে তুমি কৃষ্ণর বউ বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে আসবে, নাহলে আমি চললাম মায়ের কাছে। পাগল হয়ে গেলে নাকি? লোকে বলে স্বামী ঠিক না থাকলে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। প্রতিবেশীর বউ চলে গেছে বলে তুমি স্বামীকে ছেড়ে চলে যাবে? আমি কিচ্ছু জানি না। যদি তুমি ওদের এক্ষুনি ছাড়িয়ে না আনো তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। এসব কথা বলো না সন্ধ্যা। আমার কাছে প্রথমে ফ্যামিলি, আমার ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ, মার ভবিষ্যৎ, তারপর অন্যদের চিন্তা। এটাই কি তোমার শেষ কথা? এমনটাই ধরতে পারো।
অন্যরকম ছিলে, বিয়ে হতে না হতেই তুমি এরকম ভাবে বদলে গেলে। আরে তোমার মতন এরকম কাপুরুষের সাথে আমি কিছুতেই থাকবো না। ছি! বৌমা, ও কোথাও যাবে না মা, রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি পেঁয়াজের পকোড়া করবে তো? আমি পেঁয়াজ কেটে দিচ্ছি, তুমি ভাজবে। জিভে জল এসে গেল পকোড়ার নাম শুনে। চলো 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 চলো। এ পেঁয়াজ কি অদ্ভুত আনাজ, দাম বেশি, সাইজ ছোট। খোকা, পেঁয়াজের পকোড়া কি এখন খুব জরুরি? তা নয় তো কি মা, সেই জন্যই তো তুমি বেসন আনতে বললে ছেলে আমায়। মানুষই করিস না, তোর বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আরে ও যাবে কোথায়? তোমার মনে নেই বাবা কি বলেছিল? তুমি ভালোভাবে থাকলে পরিবার ভালো থাকবে, আর পরিবার ভালো থাকলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কও ভালো থাকবে। আমি ওকে এই জন্য বিয়ে করিনি যে ও ফর্সা, ও হ্যান্ডসাম, বা আমাদের সন্তান সুন্দর দেখতে হবে। আমি এটাই ভেবেছিলাম যে আমি যাকে বিয়ে করতে চলেছি মানুষের মতন মানুষ সে। কিন্তু আমি এটা জানতাম না যে ও একটা কাপুরুষ। এই আংটিটা কি তোমার ছেলের? হ্যাঁ স্যার। সাধারণত হিংস্র ছেলেরা জঙ্গলে ঘুরে বেড়ায়, তোর ছেলে দেখছি শহরে ঘুরে বেড়াচ্ছে। তাই দেখতে এসছি তোর ছেলে কত বড় চালাক। কি করেছে ও? কি করেছো জিজ্ঞাসা করছো? ইন্টারভিউ অফিসারকে মেরেছে। শুধু তাই নয়, সরকারি অফিসে গিয়ে ভাঙচুর করেছে। কি তোমার ছেলে নিজেকে অনেক বড় গুন্ডা মনে করে, নাকি ও ভাবছে আমরা চুরি পরে বসে আছি? কি হয়েছে মা? তোমারই নাম রণবীর? হ্যাঁ স্যার। কিরে, তোর এত বড় সাহস, তুই গভর্নমেন্ট অফিসারের গায়ে হাত তুলেছিস? আমি তোকে এই জায়গাতেই এনকাউন্টার করে দেবো, রাস্কেল। স্যার স্যার, ও মানসিকভাবে একটু কমজোরি, ছোট বড় জ্ঞান নেই, যা খুশি বলে দেয়। প্লিজ ওকে মাফ করে দিন স্যার, প্লিজ। কিরে, সত্যিই কি তোর মাথা খারাপ? আমি সত্যি কথা বলছি স্যার, সত্যি স্যার। আমি ওকে খুব তাড়াতাড়ি মেন্টাল হসপিটালে নিয়ে যাব, ওর চিকিৎসা করাবো স্যার। এবারের মতো ওকে ছেড়ে দিন স্যার। আপনিও চিকিৎসা করাবেন না পাগল কুত্তার মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন, সেটা আপনি জানেন। এরপর যদি এরকম কাজ করে তাহলে ওকে সোজা উপরে পাঠিয়ে দেবো, তখন আর কোথাও চাকরি খুঁজতে যেতে হবে না। এই আমি ওকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, মাইন্ড ইট। আসুন স্যার, ভেতরে আসুন। লাল রঙের পাথর পরিয়ে পাঠিয়েছিলে না এত বড়? এরপর এত বড় দিয়ে পাঠাবে কেমন? আরো বড় কাণ্ড করে চলে আসবে, মাথা উঁচু হয়ে যাবে আমাদের সবার। তোর এই কুকর্মের জন্য তোর বাবা নিজের জীবন দিয়ে দিয়েছে। তোর জেদের জন্য, তোর জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছেন। নে পড়। প্রিয় রণবীর, প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদা দপ্তর আছে। যদি রাস্তা খারাপ হয়ে যায় তার জন্য মিউনিসিপ্যালিটি, যদি বিদ্যুতের সমস্যা হয় তাহলে বিদ্যুৎ পর্ষদ, জলের সমস্যার জন্য ওয়াটার সাপ্লাই বোর্ড এর সমাধান করে, আর আইন শৃঙ্খলার জন্য পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে। এই অবস্থাতে কেন তুমি সবার ঝগড়ায় জড়িয়ে পড়ছো? যদি সব মানুষ নিজের কাজ ঠিকঠাক মতো করে তাহলে কাউকে কোনো সমস্যায় জড়াতে হয় না। ঠিক তাই তোমাকে বোঝাবার জন্য আমি আমার শেষ রাস্তা বেছে নিলাম। আমি ঠিক করেছি আমি নিজের জীবন দিয়ে দেব, তাতে যদি তুমি একটু শুধরে যাও। এটা যাতে আত্মহত্যা না মনে হয়, তাই এটাকে আমি অ্যাক্সিডেন্টের রূপ দিলাম। আমার মৃত্যুর পর তুমি আমার চাকরিটা পেয়ে যাবে। তুমি তোমার নিজের আর তোমার মায়ের খেয়াল রাখো, এই আশা রইল। অনেক বড় খেসারত দিয়ে গেল বাবা। মানুষকে কথা দিয়ে আর জন্তুকে লাঠি দিয়ে শেখাতে হয়। আমাকে শেখানোর জন্য উনি মৃত্যুবরণ করলেন, কিন্তু ওনার সাথে সাথে আমিও তো মরে গেলাম। আমাকে শেখানোর জন্য উনি মারতে পারতেন, বকতে পারতেন, কিন্তু বেঁচে তো থাকতেন। কিন্তু মা, বাবার এই খেসারতের ব্যাপারে একটা প্রশ্ন করি। তুমি নিজের বুকে হাত রেখে সত্যি বলবে তো
জনসমক্ষে তোমার টাকা পয়সা বা গয়না নিয়ে কেউ যদি পালায় বা তোমায় অপমান করে, তাহলে তুমি চেঁচাবে না, সাহায্যের জন্য ডাকবে না কাউকে? নাকি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভাববে যে আমার স্বামী বা আমার ছেলে এসে আমায় বাঁচাবে? যদি বাবার আদর্শে সবাই বাঁচতে চায়, তাহলে কেউ কারোর মা বোনকে বাঁচাবে না। রাস্তার মাঝখানে কোনো কাঁটা বা পাথর যদি আমাদের পায়ে নাও লাগে, তাও আমরা সেটা সরিয়ে ফেলি। যখন কোনো ক্ষুধার্ত তোমার কাছে খাবার চায়, তখন তুমি তাকে খেতে দাও, তাকে তাড়িয়ে দাও না। কারোর জীবন সংশয় হলে তুমি আপ্রাণ তাকে বাঁচানোর চেষ্টা করো। এইরকম লোকেদের সাহায্য আমরা না করলে কি হবে? রাতের অন্ধকার তো দূরের কথা, দিনের আলোতেও কেউ কোথাও যেতে এতটুকু সাহস পাবে না। আর তাহলে এই পৃথিবী আমাদের ভদ্র সমাজের বাসের অযোগ্য হয়ে যাবে মা। এখানে শুধু অত্যাচারীরাই রাজত্ব করবে, অন্যের ইজ্জত নষ্ট করার লোক, সেই সব লোক যাদের অন্যের জীবন নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা নেই। চিল শকুনের বাস হবে এখানে। কারো ইজ্জত রক্ষা হবে না, কারো জীবন সুন্দর হবে না, কারো আর্থিক নিরাপত্তা থাকবে না এখানে। কেউ কারোর বন্ধু হবে না মা, শুধু শয়তানের বাস হবে এখানে, শয়তানের। কিন্তু তোমার স্বামীর এই শহর নিয়ে কোনো চিন্তা ছিল না মা। তার তো শুধু তার পরিবারের চিন্তা, তার বউয়ের চিন্তা, তার বাচ্চার চিন্তা ছিল। তাই এত বড় জীবন দান দিয়ে দিলেন তিনি। হ্যাটস অফ, হ্যাটস অফ। ঠিক আছে মা, তার দেখানো পথে চলতে আজ থেকে আমি শুধু আমার জন্য চিন্তা করব, আমার পরিবারের জন্য চিন্তা করব।